আসসালামু আলাইকুম। একটা বিন্দু এমনভাবে চলছে যেন y অক্ষ হতে সেই চলমান বিন্দুর দূরত্ব এবং 2 বিন্দু হতে ওই চলমান বিন্দুর দূরত্বের দ্বিগুণ। অর্থাৎ এখানে একটা চলমান বিন্দু আছে, চলমান বিন্দু, এটাকে ধরে নেওয়া হচ্ছে পি এক্স ওয়াই, এইটা চলমান বিন্দু। আচ্ছা, প্রদত্ত বিন্দু দেয়া আছে এ, ধরি এটাকে 2 আচ্ছা, আর একটা তথ্য আছে ওয়াই অক্ষ হতে চলমান বিন্দুর দূরত্ব আমরা এটা নির্ণয় করি। এবার ওয়াই অক্ষ হতে চলমান বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে চলমান বিন্দুর দূরত্ব হচ্ছে, চলমান বিন্দু কোনটা, পি অফ এক্স ওয়াই, আর ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব তার এক্স স্থানাঙ্ক, আর ওয়াই অক্ষ এক্স অক্ষ হতে চলমান বিন্দু যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে তার ওয়াই স্থানাঙ্ক। তাহলে ওয়াই অক্ষ হতে চলমান বিন্দু পি অফ এক্স ওয়াই এর দূরত্ব হচ্ছে তার এক্স স্থানাঙ্ক। এক্স স্থানাঙ্কে কি আছে, এক্সই আছে। এখন প্রশ্ন মতে বলছে যে ওয়াই অক্ষ হতে চলমান বিন্দু যা, ওই চলমান বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব তার দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু পি এ, অর্থাৎ পি এবং এ এই দূরত্বের দ্বিগুণ হবে ওয়াই অক্ষ হতে চলমান বিন্দুর দূরত্ব। তাহলে পরে এখন আমরা এভাবে লিখতে পারি x ইকুয়াল টু 2 ইন্টু পি এ এক্স। তাহলে পরে আমরা এটাকে বর্গ করি, এক্স স্কোয়ার আর 2 পি এ হোল স্কোয়ার। তাহলে এটা সমান পাওয়া যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 পি এ স্কোয়ার। এখন আমরা এটা ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার আর 4 পি এ হোল স্কোয়ার। পি এ হচ্ছে কি, এটা দূরত্ব, এখন এটা x1 y1, এটা x2 y2। তাহলে পরে আমরা এখন লিখি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তার উপরে স্কোয়ার। এখন আমরা এটাকে ভেঙে ফেলবো, এক্স স্কোয়ার আর রুট স্কোয়ার কেটে দেবো, সামনে 4 আছে 4 রাখবো, আর এইগুলো বর্গ করে দেব। তাহলে পাবো কত, এ স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4, 2ab 4x প্লাস 4 ওয়াই স্কোয়ার 4y 4, এটা পাবো। রুট আর স্কোয়ার কেটে গেল, তাই আমরা আর এটা দিলাম না, সামনে 4 আছে 4 দিয়ে এখন গুণ করে দেব। এক্স স্কোয়ার 4x স্কোয়ার 4 4 16x 16 4y স্কোয়ার 16y 4 4 16। তাহলে এক্স স্কোয়ার ওই পাশে পার করে দিই, 0 থাকবে। তাহলে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 16x, তারপরে 16 4y স্কোয়ার 16y 16। এখন যোগ বিয়োগ করবো, 0টাকে ওই পাশে নেব আর বাকিটা এই পাশে রাখবো, নিয়ে আসবো, অর্থাৎ জাস্ট ঘুরিয়ে নেব। এখন এটা হিসাব করে এই পাশে লিখি, 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 3x স্কোয়ার। আচ্ছা, এরপরে এই পাশের 4y স্কোয়ারটা নেব, তারপরে 16x 16y 16 আর 16 32, আর এই পাশে 0টাকে নিয়ে আসবো। এইটাই হচ্ছে আমাদের এই চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ।